আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ভালো আছি। আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। তো সোনিয়া আক্তার ইমাকে নিয়ে আবার কিছু বলতে আসলাম। তো সেটা যে উনি আবার নতুন করে কাহিনী শুরু করছে। সেটা হচ্ছে কি, আমরা যত ভিডিও দেখেছি আজ পর্যন্ত কোথাও শুনি নাই যে মিশারির বাবা ওনাকে মানে বাবার বাড়ি যাওয়ার জন্য পারমিশন নিতে হয়েছে কিংবা যেতে দেয়নি। তো আজকে হঠাৎ করে কেন কেন সে কেন বলছে যে বাবার বাড়িতে যেতে দিচ্ছে না, বাধা দিচ্ছে? কেন ভাইয়া কেন রাগ করবে? এটা তো রাগ করার কথা না। সোনিয়া আপু যদি রাগ করে করুক, সমস্যা কি? ওনার তো রাগ করা ঠিক না, তাই না? এই শুনলাম যে সোনিয়া আপু বলেছে যে সুজন বিদেশ থেকে আসার আগে সুজনের দুলাভাইকে বলে দিছে যাতে সোনিয়া আপুকে বলে যে আর যেন রাগারাগি না করে, এরকম আর কি, তাই না? তো মিশারের আব্বুকে বলে দিছে যাতে সোনিয়া আপু রাগারাগি না করে তার ভাইয়ের সাথে। তাহলে উনি এখন রেগে আছে কেন? এটা সোনিয়া আপুর ভুয়া কথা না, বলেন দেখি? এটা কিন্তু সোনিয়া আপুর অবশ্যই ভুয়া কথা। আর এগুলো যে বানানো কথা, এগুলো কিন্তু শুনিয়ে বোঝা যাচ্ছে, তাই না? তো দেখবেন ভিডিওতে আরও কত কিছু হতে যাচ্ছে। আর মিথিলাকে নিয়ে উনি তো লক্ষ লক্ষ ভিউ কামাইছে আর কি, তারপর কোটি কোটি ভিউ কামাইছে, ডলার ইনকাম করছে। ডলার ইনকাম করার জন্য কিন্তু মিথিলা আপুকে নিয়ে সেই ভিডিও বানাচ্ছে। এরকম বেশিরভাগ কিন্তু মিথিলা আপু ভিডিওতে আসলেই ওনার একদম মিলিয়ন মিলিয়ন ভিউয়ার হয়ে যাচ্ছে। সেজন্যই মিথিলা আপুকে নিয়ে ভিডিও বানাচ্ছে। মিথিলা আপু এখন কিন্তু অনেক পর্দাশীল হয়েছে, এখন কিন্তু ভিডিওতে আসে না, কথা বলে না। আগে কিন্তু কথা বলছে, ভিডিওতে মুখ দেখাইছে আর কি। এখন কিন্তু মুখটাও খুলে না মিথিলা আপু। উনি হজ করে আসার পর আর কি, মিথিলা আপু হজ করছে, সে সবাই তো দেখছেন। তো মিথিলা আপু হজ করে আসার পর থেকে উনি কিন্তু পর্দাশীলভাবে থাকে, এরকম আর কি। কারোর সামনে যায় না, মোবাইলে ভিডিওতে আসে না আর কি। তো সে চলুন দেখি, এই যে হাসির জন্য ভাত নিয়ে এসছি আমি। তো চলুন কি অবস্থা দেখি ওদের। ওই যে দেখেন হাঁসের ডিম দিচ্ছে, ওই যে ডিম দেখা যাচ্ছে একটা, ওই যে ডিম। এটা দিকে আদা খায় না। দেখতে পাচ্ছেন আমি ডাক্তারের কাছে চলে আসছি। এখানে গলা ব্যথার জন্য আসা, ডাক্তারের চলে আসছি। সবাই আমার জন্য দোয়া করবেন। যে দেখতে পাচ্ছেন আমরা যে আসছি ডাক্তারের কাছে, ডাক্তারটা এরকম আর কি। এই তো কত লোকজন যাতায়াত করতেছে, দেখতে পাচ্ছেন। মাথার চুল কাটার কারণে দেখেন কেমন দেখা যাচ্ছে। মাথার চুল কাটা হয়েছে সেদিন, ঠিক আছে? হাই বলো তো, কাটা দাও। কি অবস্থা? আমরা অনেকক্ষণ ধরে বসে আছি এখানে, অনেকক্ষণ ধরে বসে আছি, ডাক্তারের জন্য অপেক্ষা করতেছি। আপনাকে শেষ হলে তারপর ডাক্তার দেখাবো। যাবেন না, ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। এদিক দিয়ে বাজারের মধ্যে চলে আসলাম, ছেলের স্কুল ড্রেসের কাপড় দিয়েছিলাম এখানে বানানোর জন্য। তো স্কুল ড্রেসটা রেডি হয়ে গেছে, তো আমি এগুলো নিব। তারপর এই পাশে দেখেন আমি ওই যে আমাদের শখের বাগানে যে খোলাগুলো করছিলাম, যেখানে আমি কিছু গাছ লাগাবো, সেগুলো সিমের গাছ আর লাউ গাছ। তার জন্যই আসলাম এই দোকানে বীজ নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন খোলা এরকম বেশ কয়েকটা দোকান আছে। তো আমি এখান থেকে একটা দোকান থেকে নেওয়া হচ্ছে। তো এখান থেকে কিছু লাউ বীজ আর এই যে প্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছেন এটা লাউ, আর কিছু সিমের বীজ নেওয়া হয়েছে। আর এই পাশ দিয়ে দেখা যাচ্ছে ফলের দোকান। তো এখান থেকে আমি আম নিবো আর কি। আমার মেয়ে আম নিতে চাচ্ছিলো, তো তার জন্য আমি আম নিলাম। আমি পুরো 1 কেজি আম নিছি, বেশি নিয়ে নেই, 1 কেজি আমই নেওয়া হয়েছে আর কি। তো সেগুলো আম নেওয়া হলো। নেওয়ার পরে আমরা এখন বাজার দিকে যাচ্ছি। তো এগুলো আম বাসায় আমি খাইছি, খাওয়ার পরে দেখতেছি টক লাগতেছে। আসলে ওরা তো ফরমালিন দিয়ে পাকায় আর কি। বাড়িতে নিয়ে এসেছিলাম, নিয়ে আসার পরে খাওয়ার পর তো ভয় দিচ্ছি আমি। তো এগুলো আম দেখতেছি এত টক টক লাগতেছে, বেশি কিন্তু মিষ্টি লাগে না। ওই গোড়ার দিক দিয়ে টক বেশি থাকে, আর
সামান্য একটু উপর দিকে একটু মিষ্টি। তো নেওয়া হয়ে গেলে আমরা এখন বাড়ির দিকে যাওয়া হচ্ছে। বাজারের ভেতর যেতে চেয়েছিলাম আর যাওয়া হলো না। তো দেখি আমাদের জন্য ভ্যান সামনে আছে, ওখানে গেলেই পাওয়া যাবে ভ্যান আর কি। তো এইভাবে যাচ্ছি। যেতে যেতে এখানে একটা দেখতে পেলাম, এই হচ্ছে মরিচের গাছ। তো ভাবলাম মরিচের কয়টা চারা নেই এখান থেকে, সেই জন্য আবার পিছন থেকে ঘুরে আসলাম। আসার পর মরিচের চারা নিচ্ছি। তো দেখেন এগুলো মরিচ রাখলে মানে আমাদের ওই বাগানটাতে লাগাতে চাচ্ছিলাম এই মরিচের গাছগুলা। তো এত নিয়ে আর কি করব, শুধু একটা মুঠাই নিলাম। তো বাড়িতে নেওয়ার পর কী হয় জানি না, এটা হচ্ছে লাগালে মরে কি বাঁচে তা তো বলা যাচ্ছে না। তো তার জন্য একটা নেওয়া হলো, সুন্দর দেখে একটা বেছে নেওয়া হলো। উনি তো দুটো দিতে চাচ্ছিলো, আমি দুটো নিয়ে একটাই নিছি, যে ঠিকঠাক মতো লাগাতে পারলে যত্ন করলে দেখি কেমন কি হয়। তো নেওয়া হয়ে গেলে আমি টাকা দিলাম, টাকা দিয়ে আমি এখন আবার চলে যাচ্ছি। তো হচ্ছে এই একটা ওই দেখতে পাচ্ছেন একটা মোটা মরিচের গাছের দাম ছিল 20 টাকা। তো 20 টাকা দিয়ে প্রায় ওখানে গাছ ছিল 20-25টার মতোই, ওনারা সেই হিসেব অনুযায়ী দিয়ে দিছে আর কি। তো এরপর আমরা গাড়িতে চলে বাড়িতে চলে আসবো। তো আমরা বাড়িতে চলে আসলাম। আসার পরে ঝালমুড়ি দেখতে পাচ্ছেন, সেই ঝালমুড়ি আমার মেয়ে নিছে, আমার ছেলের জন্য আর আমার মেয়ের জন্য ঝালমুড়ি নিছি। তো ঝালমুড়িটা ওই দোকানের ঝালমুড়িটা এত মজা, যারা খাইছে তারা অবশ্যই বুঝতে পারবে, আর যারা তো খান নাই তারা বুঝবেন কীভাবে। আমি বললে আপনাকে সেটাই বিশ্বাস করতে হবে, যেহেতু নিজে দেখেন নাই। তো মাশাআল্লাহ আমি খাই দেখছি, ভালো লাগছে আমার কাছে। খাবার পর আমাকে মেয়েকে দিয়ে দিছি। ও এখন বলতেছে যে আমি তুলে খাওয়াই। ঠিক আছে, ও মেয়ের কাছ থেকে আমি খেয়ে নিলাম। তো এই পাশে দেখতে পাচ্ছেন এক গামলা সার, এগুলো তো বিভিন্ন সার, এগুলো বিভিন্ন কালার, শুধু একটা সার নয়, বিভিন্ন রকমের সার। তো সার দিতে দিতে ওই যে আমাদের জমি দেখা যাচ্ছে, তো এগুলো জমিতে সার দিতে হবে। তো এখানে বসেছিলাম আমার যা, তারপরে আরও অনেকে বসেছিল, কাঁথা সেলাই করতেছে। তো আমিও এখানে বসে আছি। এখন কিন্তু আর আগের মতো দিন নেই যে মা চাষিরা, আগে কিন্তু দেখতাম যে গ্রামের মানুষরা কাঁথা সেলাই করতো, কিন্তু এখন বেশিরভাগ এটা উঠে গেছে আর কি, প্রচলিত নাই আর। তারপরেও কিছু কিছু দেখা যাচ্ছে গ্রামে, যেহেতু আমরা বসবাস করি। আর আমাদের ভিডিওতে দেখতে পাবেন গ্রামের জীবনযাত্রা নিয়ে ভিডিও, গ্রামের লাইফস্টাইল সম্পর্কে। তো এখানে দেখেন কাঁথাটা কত সুন্দর করে সেলাই করছে। আর আমাদের গাইবান্ধা জেলা, তারপর বগুড়া জেলা, এগুলো আরও একদম বেশি সেলাই হয় আর কি, খুব ঘনভাবে সেলাই করা হয়। তো এই দিক দিয়ে আমি হচ্ছে ওখান থেকে আসার পর এগুলো গতকাল যে বীজগুলো হয়েছিল বাজার থেকে, আমি সেগুলোই রোদ্রে দিব। লোকটাই বলে দিয়েছে নিয়ম যে এগুলো রোদ্রে একটু দিতে হবে, দেওয়ার পর পানিতে ভিজিয়ে রেখে সারা রাত, এটা পরের দিন আবার লাগাইতে হবে। তো সেই অনুযায়ী আমি রোদ্রে দিচ্ছি। আজকে রোদ এত বেশি গরমও না, আবার বেশি একদম যে ঠান্ডা এরকম না, মানে রোদটা একটু কমই আছে। তারপর আলহামদুলিল্লাহ, তো আমি এগুলো একদম রোদ্রে দিয়ে দিচ্ছি। দেখি রোদ্রে দেওয়ার পর যেভাবে উনি বলে দিয়েছে আমি সেভাবেই হচ্ছে লাগাবো। তো দেখেন আমি উঠানে নিয়ে যাচ্ছি, আর এগুলো পাতাগুলো আছে বাইরে দেখতে পাচ্ছেন, এগুলোর পাশেই আমি দিলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি আজকে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।